আসসালামু আলাইকুম। রেলওয়ের পয়েন্টসম্যান পদের এমসিকিউ গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া ছিল, বলা ছিল যে log 2 to the power 6 plus log 2 to the power √3/2। তাহলে এখানে আমাদের আসতেছে, আমরা দুইটা লগ যেহেতু বেস সমান, আমরা দুইটা থেকে একটা কমন নিতে পারি, log 2, এবং এখানে থাকে √6। যেহেতু বেসগুলো যোগাকারে আছে তাহলে পাওয়ারগুলো হবে গুণাকারে, √2/3। তো এখানে হচ্ছে log 2, আমরা 6কে লিখতে পারি √3 ইন্টু √2, এবং এটাকেও আমরা ভেঙে লিখতে পারি √2/√3। তাহলে √3 কাটা গেলে থাকে log 2 টু দি পাওয়ার, দুইটা স্কোয়ার হয়ে যায়, তার মানে হচ্ছে 2। যেহেতু দুইটা স্কোয়ার রুটে কাটা যায় তাহলে হচ্ছে 2, আর কোনো কিছু পাওয়ার থাকে কত, এখানে 1। তাহলে যদি আমরা একটা সূত্র জানি কি log a টু দি পাওয়ার a সমান হচ্ছে 1, তাহলে এটার মান হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা ছিল যে 15 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 16 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো 15 স্কোয়ার সমান আমরা জানি কত, 225 বিয়োগ 4 স্কোয়ার 16, এবং নিচে থাকে 256 বিয়োগ 16। তাহলে উপরে হয় আমাদের 209 এবং নিচে হয় 240। তাহলে এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরে বলা আছে যে দেয়া আছে x সমান √5 প্লাস √4 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আমরা 1/x এর মানটা জানি না, এটা থেকে 1/x এর মানটা বের করব। √5 প্লাস √4 দেয়া আছে, যেহেতু 1/, তাহলে 1/, এত। এখন এটার বিপরীত সাইন দ্বারা উপর নিচে ভাগ করব। 1/√5 প্লাস √4 ইন্টু √5, বিপরীত সাইন যেহেতু, -4/√5 মাইনাস √4। এটা বোঝা যায় কি এটা কাটা গেলে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসতে পারি। এখন নিচে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে থাকে √5 মাইনাস √4। তো এখানে আমাদের আসে 5 থেকে 4 গেলে থাকে 1, তাহলে √5 মাইনাস √4। তাহলে 1/x এর মান পেলাম আমরা √5 মাইনাস √4। তাহলে এখন আমরা সূত্রটা বসাই দিই, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান চাইছে, তাহলে এটা সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা, তাহলে x এর মান আমরা প্রথমে দেওয়া আছে √5 প্লাস √4, এবং প্লাস 1/x এর মান দেওয়া আছে √5 মাইনাস √4, এটার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে এটা কাটা যায়, থাকে 2√5 হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে 2 দুগুণে 4 গুণ 5 বিয়োগ 4, তাহলে 20 থেকে 4 গেলে হয় 16। তাহলে উত্তর হচ্ছে 16। আচ্ছা, এখানে হবে 18, এখানে 4 দিছে, এখানে হবে 2, তাহলে উত্তর হচ্ছে 18। 4 নম্বরে বলা ছিল যে দেয়া আছে 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007। তো এটা গুণফল কত হয়, আমরা শূন্যগুলো বাদ দিয়ে পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। 6 × 7 = 42, 3 42 হয় কত, 3 গুণ 42, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তা 3 4 12, 126। তো এখন আমরা দেখব দশমিকের পরে কয়টা ঘর আছে। এখানে আছে 3টা, 3 3 6 2 8টা। তা আমাদের সংখ্যা আছে 3টা, তাহলে 8টা পূরণ করতে হবে। এই হচ্ছে 3 4 5 6 7 8, তাহলে উত্তর হচ্ছে পয়েন্টের পর আমাদের 5টা শূন্য, 126, এটাই হবে উত্তর। 5 নম্বর অঙ্কে আমাদেরকে বলা আছে যে একটি বই 275 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো যেহেতু 25% লাভ হয়, তাহলে আমরা ধরি যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100/125, আর বিক্রয় মূল্য যেহেতু বলছে 275 টাকা, তাহলে 275 টাকা হলে ক্রয় মূল্য হবে 125 গুণ 275।
তো 25 দিয়ে কাটলে হয় 5 আর এটা হয় 11, তাহলে 5 দিয়ে হয় 20, 20 দ্বারা 11 কে করলে আমাদের হয় কত 220। তাহলে ক্রয় মূল্যটা ছিল মূলত 220 টাকা। এখন আবার 10% লাভ করতে হবে। 10% লাভে তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 1 টাকা হলে 110/100 এবং 220 টাকা যেহেতু ক্রয় মূল্য তাহলে 220। তাহলে এটা কাটা, তাহলে আমাদের হয় কত 2 দিয়ে 11, 5, 5 দিয়ে হচ্ছে 2, 1 10, তাহলে হচ্ছে 2 22। তা 22 এবং 22 × 11 এটাই হবে উত্তর, হচ্ছে 242। 6 নম্বরে বলা আছে যে দেয়া আছে a অনুপাত b সমান হচ্ছে 4 এবং b অনুপাত c সমান 5। আচ্ছা 4 অনুপাত 7 এবং b অনুপাত c সমান 5 অনুপাত 6 হলে a অনুপাত b অনুপাত c কত? তাহলে আমরা এখান থেকে a অনুপাত b সমান দেয়া আছে 4 অনুপাত 7 আর এখানে b অনুপাত c সমান হচ্ছে 5 অনুপাত 6। আমরা দেখি b এর অনুপাতটা উভয় পাশে সমান করার জন্য আমাদের কি করতে হয়? এখানে b আছে 7, এখানে আছে 5, তাহলে এই রাশিকে 5 আর এই রাশিতে 7 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যায়। তাহলে a অনুপাত b অনুপাত c হয় কত? এখানে হয় 4 5 20, তাহলে a হচ্ছে 20 আর 5 7 35, b হচ্ছে 35, এখানেও 5 7 35 হয় এবং 6 7 42, তাহলে এটা হচ্ছে 42। তাহলে অনুপাত হচ্ছে 20 35 এবং 42, এটাই হচ্ছে উত্তর। 7 নম্বরে বলা হয়েছে যে কত টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান। তাহলে দেখে যে কত টাকা জানি না x এর, তাহলে x এর 2/3 অংশ সমান হচ্ছে 90 এর কত 1/3 অংশের সমান। তাহলে এখান থেকে আমরা কাজটা করে ফেলি, তাই 2x/3 আর এখানে হয় 3 30 90, তার মানে হচ্ছে 30। তাহলে হচ্ছে x সমান আমরা বলতে পারি 30 × 3/2, তাহলে 15 3 15 45, তাহলে সংখ্যাটি হচ্ছে 45। 8 নম্বরে বলা হয়েছে যে দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সমসম নাও হতে পারে। তো এটা হচ্ছে তিনটা কোণ সমান হলেও হবে না। দেখা গেছে একটা ত্রিভুজ এই, এটার কোণের যা অনুপাত হবে আরো একটা ত্রিভুজ যদি এরকম একটু বড় অঙ্কন করি, কোণগুলো সমানই হবে কিন্তু বাহুগুলো কিন্তু ভিন্ন, তার মানে সর্বসম হবে না। এটাই হচ্ছে উত্তর। তারপরে আমাদের অঙ্ক নম্বর হচ্ছে 9 নম্বরে বলা হয়েছে যে এই প্রতীকের অর্থ হলো যে আকার আকৃতি দুইটারই সমান, প্রায় সমান। আসলে বলা হয় প্রায় সমান, এই জন্য বলা হয় প্রায় সমান, যেহেতু অপশনে নাই তাহলে হচ্ছে সমান। এই চিহ্নটা দিয়ে বোঝানোই হয় যে মানগুলো কাছাকাছি, এজন্য প্রায় সমান বলা হয়, কিন্তু এখানে অপশনে আছে সমান, এই জন্য আমরা উত্তর হিসেবে সমান নিয়ে নেব। 10 নম্বর অঙ্কে বলা আছে যে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করো। 10 জন যাত্রী না আসা মাথাপিছু 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কত যাত্রী নিয়েছিল এবং প্রত্যেকে কত করে ভাড়া দিতে হলো? তো যদি ধরি যাত্রী সংখ্যা x জন, তাহলে প্রত্যেকের মাথাপিছু ভাড়া পড়তো 2400 এত 2400/x, এবং যদি যাত্রী সংখ্যা 10 জন যেহেতু কমে গেছে তাহলে 2400 এই x - 10 দ্বারা ভাগ দিলে প্রত্যেকের সংখ্যা বের হয়ে আসতো, মানে কত করে টাকা পড়ছে মাথা পিছু। এদের বলা হয়েছে যে এই 10 জন না আসায় তাদের ভাড়া বৃদ্ধি পাইছে কত করে। এই দুইজনের পার্থক্য হচ্ছে কত -8। তাহলে এখান থেকে আমরা করতে পারি কত x × x - 10, তাহলে হচ্ছে 2400x - 24000, তারপর হচ্ছে মাইনাস এটা কাটা গেলে হয় 2400x সমান -8। তো এখান থেকে আমরা করতে পারি x² - 10x, এটা কাটা -24000 সমান হচ্ছে -8। তাহলে আমরা আর গুণন করলে করতে পারি -8x² + 80x সমান হচ্ছে -25,000। তো আমরা এখন এই মাইনাসটা উঠানোর জন্য পক্ষান্তর করব, তাহলে সেক্ষেত্রে হয় 8x²
আর এইটা হয়ে যাবে -80x, আর এটা থাকে -24,000 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা 8 কমন নিয়ে ছোট করে নিতে পারি, লিখতে পারি x² - 10x - 3000 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা করতে পারি x² - 60x + 50x - 3000 ইকুয়াল 0। তাহলে হচ্ছে x × x - 60 + 50x - 60 সমান 0। তাহলে অতএব x - 60 = 0। তাহলে x সমান হচ্ছে 60 জন। তা x সমান যদি 60 জন হয় তাহলে তারা পরবর্তীতে গেছিল কতজন? পরবর্তীতে যেহেতু 10 জন কম গেছিল, তাহলে অতএব x - 10 সমান হচ্ছে 50 হয়ে গেল। মানে x সমান 60 থেকে 10 জন গেলে হয় 50 জন। তাহলে তাদের মাথাপিছু ভাড়া পড়ছিল কত? 2400 ভাগ 50। তাহলে এইটা 4 × 5 = 20 থাকে 40, 48। তাহলে উত্তর হচ্ছে 48 টাকা করে তাদের মাথাপিছু ভাড়া পড়েছিল। এটাই হচ্ছে উত্তর। 11 নম্বরে বলা আছে যে x + 5 × x - 9 - 50 এর একটা উৎপাদক কত? তো এটা আর গুণ করে নেই আমরা, x² - 9x + 5x - 45 - 15। তাহলে এখানে আমরা করতে পারি x² - 4x - 60। তাহলে এখানে আমরা করতে পারি, তাহলে x² - 10x + 6x - 60। তাহলে হয় x কমন নিলে x - 10 + 6 কমন নিলে x - 10। তাহলে দুইটা থেকে একটা x - 10 এবং x + 6। তাহলে এখানে আমাদের উৎপাদক হচ্ছে x - 10 × x + 6। তাহলে আমাদের অপশন অনুযায়ী হবে কত? x + 10 বা x - 10। এটাই হচ্ছে উত্তর। 12 নম্বরে বলা হয়েছে যে ক ও খ 12 দিনে একটি কাজ করে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? যেহেতু ক আর খ মিলিতভাবে যেহেতু 12 দিনে করে, তাহলে একদিনে করে 1/12 অংশ। আর ক একা করে কত? 20 দিনে যেহেতু, তাহলে একদিনে করে 1/20 অংশ। তো এখন দুইজনের সময় থেকে একজনের সময় যদি আমি বিয়োগ করি, তাহলে যে সময়টা থাকবে সেটা হচ্ছে খ এর সময়। তাহলে এখানে হয় লসাগু করলে 60। তাহলে 5 - 3 সমান হচ্ছে 2/60। তাহলে হয় 1/30। তাহলে 1/30 অংশ করবে একদিনে, তাহলে একবার সম্পূর্ণ অংশ করবে 30 দিনে। তাহলে খর সময় লাগে কতদিন? 30 দিন। এটাই হচ্ছে উত্তর। তারপর হচ্ছে আমাদের 12 নম্বরে বলা হয়েছে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 হলে সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? তো 181 আমরা অপশন থেকে দেখতে পারতেছি, একটা 10 দেয়া আছে আর একটা 9 দেয়া আছে। তাহলে 10 এর স্কয়ার করলে হয় 100 এবং 9 এর স্কয়ার করলে হয় আমাদের 81। তাহলে দুইটার যোগফল সমষ্টি বলছে 181, এটাই আমাদের মিলে গেছে। আর হচ্ছে তাদের যোগফল হচ্ছে কত? গুণফল 9 × 10 = 90। তার মানে সংখ্যা দুইটা হচ্ছে 10 এবং 9। 13 নম্বরে বলা হয়েছে যে 5 + 8 + 11 + 14 প্লাস ধারাটির কততম পদ? 302। এটা আমাদেরকে চাইছে। তা আমরা জানি, ধরি যে n তম পদ, n তম পদ সমান হচ্ছে 302। n তম পদের সূত্র কি? a + n - 1 * d সমান হচ্ছে 302। তো এখানে দেখা গেছে আমাদের d এর মান হচ্ছে কত? 3। 8 থেকে 11 3, 11 থেকে 14 3, সাধারণ অন্তর হচ্ছে 3 এবং প্রথম পদ হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা করতে পারি এর মান হচ্ছে 5 + n - 1 * d মানে হচ্ছে 3 সমান হচ্ছে 302। তাহলে হচ্ছে 5 + 3n - 3 সমান 302। তাহলে হচ্ছে এখানে থাকে 2। তাহলে হচ্ছে 3n, দুইটা ওই পাশে চলে গেলে হয় 300। তাহলে n সমান হচ্ছে 100। তাহলে 100তম পদই হচ্ছে 302। এটাই হচ্ছে উত্তর। 14 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোনটি হলো কত? 8টা বাজে মানে 8.00। তার মানে এটা ঘন্টা আর এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আওয়ার আর এটা হচ্ছে মিনিট। তো আমরা সূত্র জানি কি
16 hour minus 11 am by 2 মডুলাস। মডুলাস দেওয়া মানে হচ্ছে প্লাস মাইনাস যাই হোক সবসময় প্লাস হবে। তো 60 আওয়ার, তাহলে 60 গুণ 8টা বাজে যেহেতু 8টা, আর 11 মিনিট যেহেতু 0 তাহলে 0 ভাগ 2, তাহলে 6 48, 480 ভাগ 2 সমান হচ্ছে 240। যেহেতু এটা 180 ডিগ্রির থেকে বড়, তাহলে আমরা করতে হবে কি 360 থেকে 240 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের আসবে কত 120 ডিগ্রি। তাহলে কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তারপর হচ্ছে 15 নম্বরে আমাদের বলা আছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 32 হলে x এর মান কত। তো আমরা এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 1 এবং 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। তাহলে বেস বেস কাটা গেলে x প্লাস 1 সমান 5, তাহলে x সমান হচ্ছে 4, তাহলে অতএব উত্তর হচ্ছে 4। 16 নম্বরে বলা হয়েছে যে একটি খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। তো ধরে দৈর্ঘ্যটা যদি x মিটার হয় এবং 5/6 অংশ হচ্ছে কালো, তাহলে বাকি থাকে কত, x এর 5x/6 অংশ যদি হয় কালো, তাহলে বাকি থাকে 6x - 5x সমান হচ্ছে x/6 অংশ। তাহলে এইটা হচ্ছে আমাদের কালো আর এই অংশটা হচ্ছে আমাদের সাদা। তাই বলা হয়েছে এই দুইটার পার্থক্য হচ্ছে 6 মিটার। তাহলে অতএব 5x/6 - x/6 সমান হচ্ছে 6 মিটার। তাহলে এখানে হয় 6, তাহলে 5x - x সমান 6, তাহলে 4x/6 = 6, তাহলে হচ্ছে x সমান হচ্ছে 36/4 সমান হচ্ছে 9, তাহলে উত্তর হচ্ছে 9 মিটার। তারপর 17 নম্বরে বলা হয়েছে যে দেয়া আছে x প্লাস y সমান 7, xy সমান হচ্ছে যে 12। তো বলা আছে x কিউব প্লাস y কিউবের মান কত। x কিউব প্লাস y কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 7 কিউব মাইনাস 3 ইন্টু 12 ইন্টু 7। তাহলে আমরা এখানে করতে পারি, তাহলে 7 কিউব মানে হচ্ছে 343 মাইনাস হচ্ছে 3 বারং 36, 736 হচ্ছে 252। তো এখান থেকে বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে যে 91, তাহলে উত্তর হচ্ছে 91। 18 নম্বর অঙ্কে বলা আছে যে √1 প্লাস √1 এর বর্গ কত। তো আমরা এটা দুইটা a আছে এখানে, দুইটা √1 a হোল স্কয়ার, তাহলে হচ্ছে 4 ইনটু 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 4, তাহলে উত্তর হচ্ছে 4। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রত্যেকটা পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।